ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাহেখ শাহেখ কেমন আছেন? আমি আবু হানাফ, বাফলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাহেখ, আগের প্রশ্ন মতো সিমুলার, আমার বাড়ির সামনে একটা মসজিদ আছে দেশে নোয়াখালীতে। তো ওই হুম। মসজিদে একই অবস্থা যে ওখানে যে ইমাম ছিলেন আগে, উনি মোটামুটি সহিহ সুন্নাহ ফলোয়ার ছিলেন। এখন নতুন করে ইমাম রাখছেন হুম। যিনি কওমি আলেম। হুম। ওখানে কি আমি দান করতে পারবো কিনা, মসজিদে কোনো সহযোগিতা করতে পারবো কিনা? জাযাকাল্লাহু খাইরান। আপনার সেখানে কোরআন সুন্নাহর দাওয়াতের চর্চার অনুমতি যদি থাকে তাহলে সহযোগিতা করতে পারবেন। আর যদি বলে যে না, আপনার পয়সা চাই কিন্তু আমি মদিনার ইসলাম চাই না, আমি ওই সহিহ বুখারী এখানে পড়তে দেবো না, এখানে ফাজাইল আমল পড়া হবে, ঠিক আছে, এখানে মযহাবের অনুসারে আপনার করা হবে, তাহলে সহযোগিতা করবেন। এক কথায় কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াতের জন্য রাস্তা যদি কোথাও খোলা থাকে সেখানে সহযোগ করতে পারবে। ঠিক আছে, তারা পুরোপুরি পুরোপুরি মুসলিম সমাজে যারা ফাসিক লোক তারাও তো পুরোপুরি ইসলামে নেই। হ্যাঁ, ইসলাম থেকে অনেক আংশিক ইসলামে আছে। আহ, তো তাদের সাথে আমরা সহযোগিতা করছি। ঠিকই তেমনই যারা বেশ কিছু বেদাত করছে কিন্তু আমাদের সুন্নতের রাস্তায় বাধা সৃষ্টি করে না, তো এই সুন্নতের প্রচার প্রসার তাদের মসজিদে করতে দিবে। ইসলামিক লাইব্রেরি সেখানে কায়েম করলে আপনি মাশাআল্লাহ যেমন সহযোগিতা করছেন, মানে আমি একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো। আর তো ওই সুন্নাহ ভিত্তিক কিতাবগুলি আপনি ঢাকা থেকে নিয়ে যেয়ে দিয়ে দেন ওখানে, আর দেখেন যে রাখছে কিনা না, সেগুলোকে গোপন করে দিচ্ছে, কারণ ওরা এটাই করে। আপনি যে কয়দিন থাকলেন সে কয়দিন আপনার সামনে লাগলো, তারপরে এমন জায়গায় সেগুলোকে গোপন করে দিল যে কেউ যাতে করে হাতের নাগালে সব কিতাব না পায়। তাহলে যেখানে কোরআন সুন্নাহ দাওয়াত অচল সেখানে সহযোগিতা চলবে না। আর যদি কোরআন সুন্নাহ দাওয়াতের রাস্তা খোলা থাকে তো অবশ্যই সহযোগিতা।